হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি ফাইমাস ক্রিয়েশন থেকে প্রথমেই আমি মুখে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিয়েছি। যে যেটা ইউজ করেন সেটাই লাগিয়ে নেবেন। শীতের সময় যেহেতু শীতের মেকআপ, এখন আমাদের স্কিন খুব ফেটে যায়, যে কারণে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। এবং হচ্ছে আমি চোখের আইলিড প্রাইমার লাগিয়ে নিয়েছি। এরপর পুরো মুখে প্রাইমার লাগিয়ে নিব। এটা হচ্ছে সিরাম। ভালোভাবে লাগানোর পর অ্যাটলিস্ট ৫ মিনিট ওয়েট করতে হবে এটাকে একটু ড্রাই হওয়ার জন্য। তারপর হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন খুবই হালকা বেস করব, পার্টি মেকওভার যেমন করে। এটা কাভারেজ একটা ফাউন্ডেশন। এটা পুরা মুখে মানে খুব অল্প পরিমাণে লাগে। পুরা মুখে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডার দিয়ে। বিউটি ব্লেন্ডারটা অবশ্যই ভালো হতে হবে। পুরা মুখে ভালোভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিতে হবে, কোনো জায়গায় যাতে কম বেশি না থাকে। একই রকমভাবে মানে খুব সুন্দরভাবে ব্লেন্ডিংটা করতে হবে। ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপটা তত সুন্দরই বসবে, কোনো জায়গায় মানে কম বেশি মনে হবে না। ফাউন্ডেশনটা অবশ্যই ফুল কাভারেজ নিতে হবে। ফাউন্ডেশন দেওয়া হয়ে গেলে আমি আমার ফেসে কন্ট্রোল করব, 2 গালে আর হচ্ছে উপরে ফরহেডে আর হচ্ছে নোজটা একটু শার্প দেখার জন্য। এটা লিকুইড কন্ট্রোল, এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর হচ্ছে আমি পুরো মুখটা সেট করে নেব কম্প্যাক্ট পাউডার দিয়ে। খুবই সুন্দরভাবে এটা করতে হবে। যারা হচ্ছে লিকুইডটা দিয়ে মানে করতে পারে না বা অত ব্লেন্ডিং অত আসে না, তারা অবশ্যই লিকুইডটা দিয়ে না করে পাউডার জাতীয় যে কন্ট্রোল আছে সেগুলো দিয়ে করবেন। এখন আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে নেব পুরো মুখে, খুব ভালোভাবে সেট করে নিতে হবে। পুরো মুখে কম্প্যাক্ট পাউডার সেট করা হয়ে গেলে তারপর আমি আই লুক ক্রিয়েট করব। এটাও খুব সুন্দরভাবে করে নিতে হবে। অবশ্যই আমি পাফ দিয়ে করছি, তারপর এক্সট্রা যদি থাকে সেটা ব্রাশ দিয়ে ঝেড়ে নিতে হবে। এখন আমি ব্লাশন, এটার উপরে কন্ট্রোলিংয়ের উপরে আমি ব্লাশন ইউজ করেছি, আবার একটু পিঙ্কিশ কালারের। আমার কাছে এটা ভালো লাগে এর জন্য। আবার ব্রাউন কালারেরও ইউজ করতে পারেন। যাদের মোটা মানে ফেসটা অনেক মোটা বা একটু হেলদি বেশি, তাদের হচ্ছে ব্রাউন কালার দিয়ে করলে সুন্দর হয়। এখন আমি আই লুক ক্রিয়েট করবো। আই লুকটা কাট ক্রিজের হবে। একটু সুন্দর একটা আই লুক দেখানোর চেষ্টা করেছি, আশা করি সবাই ভালো লাগবে। উপরে আমি হালকা গোল্ডেনিশ একটা শ্যাডো দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি রেড কালারের শ্যাডো ইউজ করব উপরে চোখের উপরের লিডে। হ্যাঁ, এটা খুবই সুন্দরভাবে আলতো হাতে করতে হবে, ব্লেন্ডিংটা যাতে সুন্দর হয়। ব্রাশ দিয়ে আমি করেছি। এটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড না করলে আসলে ভালো আসে না। আর যারা পারে না তারা অবশ্যই কয়েকবার ট্রাই করলে আশা করি পারবে। হ্যাঁ, একবারে না হলেও কয়েকবার ট্রাই করলে অনেক সুন্দরভাবে এটা মানে চলে আসে হাতে। উপরে হচ্ছে কালারটা দিয়েছি, খুব হালকা হাতে এটা ব্লেন্ড করতে হবে যাতে মনে না হয় এক শেপে আমি দিয়েছি। একটু ফ্লাফি ব্রাশ দিয়ে এটা করলে খুব সুন্দর হয়। তারপর হচ্ছে আমি এটার উপরে কাট ক্রিজ করব। একদম উপরে হালকা শেড, তারপর হচ্ছে একটু ডার্ক করার ট্রাই করেছি। এখন হচ্ছে কাট ক্রিজ করব। কাট ক্রিজটা ফুল কাট ক্রিজ যেটাকে বলে। এটা কনসিলার দিয়ে করতে হবে, অবশ্যই কনসিলার দিয়ে সুন্দর হয়। প্রথমে বর্ডার লাইন দিয়ে নিতে হবে, বর্ডার লাইন দিয়ে তারপর হচ্ছে ফিল আপ করতে হবে। এটা একটু সুন্দরভাবে করলে, শেপ সুন্দর আসলে অনেক সুন্দর দেখা যায়। আই লুকটাও খুব সুন্দর দেখায়। আই লুক সুন্দর করার জন্য আসলে যার যার পছন্দ, এটা যে মানে সবার চোখ তো আর একরকম না। আসলে চোখের শেপ অনুযায়ী এই আই লুকটা ক্রিয়েট করলে আশা করি অনেক সুন্দর হয়। তো যার যেমন শেপ, চোখ ছোট বড় বা ওই অনুযায়ী আসলে আই লুকটা ক্রিয়েট করা উচিত, তাহলেই অনেক বেশি সুন্দর দেখা যায়।
কাট ক্রিজ হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এটার উপর একদম হালকা ব্রাউনিশ যে শ্যাডো ইউজ করেছি। এটা খুবই হালকা একটা কালারের, যাতে চোখটা একটু বড় দেখা যায় সেই কারণে এরকম কাট ক্রিজ করেছি। এটাও খুব সুন্দর দেখা যাবে। তারপর হচ্ছে শ্যাডো ইউজ হয়ে গেলে তারপর আমি আইলাইনার ইউজ করবো। আইলাইনারটা বেশি মোটা করব না, চিকনভাবেই দিব। দুই চোখের ঠিক একইভাবে দিতে হবে। আইলাইনারটা আমি বেশি টানা দিব না, মানে হালকা টানা। যাদের চোখ হচ্ছে ছোট তারা একটু বেশি টানা দিলে চোখটা অনেক বড় দেখা যায়, আর যাদের চোখ অনেক বড় তাদের অত বেশি টানা না দেওয়াই ভালো, তাহলে আরও বেশি বড় দেখা যাবে। তখন দুই চোখে একই রকমভাবে আইলাইনার দিয়ে নেব খুব সুন্দরভাবে। কেউ যদি আইলাইনার দিতে না পারেন, যে সুন্দরভাবে বিভিন্ন ট্রিক্স ফলো করতে পারেন, আমার চ্যানেলে অনেক ট্রিক্স দেওয়া আছে আইলাইনার দেওয়ার। আর হচ্ছে আইলাইনারটা অবশ্যই সুন্দরভাবে দিতে হবে, তাহলে আই লুকটাও খুব সুন্দর হবে। হ্যাঁ, সামনেও আমি একটু কর্নার টানবো যাতে চোখটা টানা টানা লাগে। দুই চোখে ঠিক একইভাবে কিন্তু দিতে হবে অবশ্যই। আইলাইনারটা দেওয়া হয়ে গেলে তারপর আমি হাইলাইটার দিব। এখন হচ্ছে আমি আইল্যাশ পরবো। প্রথমে গ্লু লাগিয়ে নেব, গ্লু লাগিয়ে তারপর হচ্ছে কয়েক সেকেন্ড মানে যাতে একটু ড্রাই হয় গ্লুটা, তারপর হচ্ছে চোখে লাগাবো। হ্যাঁ, আবার অনেকে আইল্যাশ সহজে পড়তে পারে না, একটু সমস্যা হয়, এটার জন্য বিভিন্ন ট্রিক্স আছে আমার চ্যানেলে, আমি অবশ্যই দেখিয়ে দিব। তারপর আমি হাইলাইটার ইউজ করবো। হাইলাইটারটা অনেক মানে ভালোই পিগমেন্টেশন, দেখেই বুঝতে পারবেন অবশ্যই। হাইলাইটার যেখানে যেখানে দিতে হবে সেখানে দিয়েছি। কপাল যাদের ছোট তারা অবশ্যই কপালে হাইলাইটার ইউজ করবেন, যাদের বড় কপাল তাদের বেশি একটা দরকার নেই। এই হাইলাইটটা আমার খুবই পছন্দ, মানে খুবই সুন্দর একটা পিগমেন্টেশন, খুব সুন্দর একটা লুক দেয়। তারপর লিপস্টিকটা হচ্ছে এখন যেহেতু একটু উপর বর্ডার লাইন একটু ডার্ক আর মাঝখানে একটু লাইট কালার ইউজ করে, আমি সেভাবে করার চেষ্টা করেছি। প্রথমে একটু ডার্ক কালার নিয়ে আমি আমার লিপটাকে আর্ট করে নিয়েছি। তারপর হচ্ছে আমি রেড কালার, মানে এটা থেকে লাইট কালার লিপস্টিক ইউজ করব। এখন আমি এই শেডের একটা লিপস্টিক ইউজ করছি, মানে এটা একটু লাইট, এটার কারণে একটু অন্যরকম মানে সুন্দর একটা শেড আসে। মেকআপ আসলে যার যার পছন্দ অনুযায়ী করার চেষ্টা করে, কিন্তু আমি যেটা দেখেছি খুবই কম সময়ে করতে পারবেন, মানে খুব একটা ফাউন্ডেশন জাস্ট হালকাভাবে ইউজ করে হচ্ছে এটা করা হয়েছে। আমার মেকআপ লুক ডান। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কিছু জানতে হলে বা অবশ্যই কমেন্ট করবেন, আমি সেগুলো বলার চেষ্টা করব। সবাইকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।